হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়ে ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটাকে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো চিড়েটাতে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম, তারপর চিড়েটা পরিষ্কার করে ধুয়ে জলটা ফেলে দেব। তো এখন দেখুন চিড়েটা খুব ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এরপর এই চিড়েটাকে এই পাত্রের মধ্যে একটা চামচে করে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে চিড়েটাকে ছড়িয়ে নেব। তারপর এখানে নিয়ে নেব সুজি। চিড়ের মধ্যে অনেকটাই জল রয়েছে, এই জলের সাথে চিড়েটা ও সুজি দুটোই একসাথে মিশিয়ে নেব। এখানে আর এক্সট্রা করে জল দিচ্ছি না, চিড়েটা যেহেতু অনেকটাই ভিজে আছে সেই চিড়ের জলেই সুজিটাও ভিজে যাবে এবং এটা একটা বেশ নরম ডো মতো রেডি করব, সেজন্য আর বেশি জল দিয়ে এটাকে নরম করা যাবে না। তো সেজন্য দেখুন চিড়ে ও সুজি দুটোই খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন। বেসনটাকে একটু শুকনো তাওয়াতে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত সময় নিয়ে একটু এটাকে ভেজে নেব। বেসনটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ভাজা ভাজা, তখন গ্যাস অফ করে এটাকে নিচে নামিয়ে নেব। তো এটাকে এই জন্য দেখুন 5 থেকে 7 মিনিটের জন্য একটু লো ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণ টেস্টি একটা রেসিপি, এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো দেখুন এটা এখন খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি। এদিকে গ্যাসে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিলাম। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেব গোটা জিরে ফোড়নে প্রায় হাফ টিস্পুন পরিমাণে। তো গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে 2টো কাঁচা লঙ্কা, ছোটো সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি, সেগুলো একটু ছোটো টুকরো করে এর সাথে দিয়ে দিলাম। এরপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের টুকরোটা এখানে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে দিয়ে তেলের মধ্যে প্রায় 2 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো দেখুন এটাকে এভাবে নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও স্বাদ মতো হলুদ। তো সেই জন্য একটু এটাকে আগে ভেজে নিয়েছি। এরপর দেখুন 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি, ওই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ ও হলুদটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে দেখুন এভাবে একটু এটাকে লবণ ও হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু আবারও ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পেঁয়াজটা খুব জলদি সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এটাকে প্রায় 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন পেঁয়াজটাকে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর পেঁয়াজটাকে আবার একবার হাতার সাহায্যে নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো এবং হাফ টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো। ধনে ও জিরের গুঁড়োটা দেওয়ার পরেও খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। তো এখানে এটা মশলাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। এরপর ওই যে বেসনটাকে ভেজে রেখেছিলাম সেই বেসনটা এখানে নিয়ে নেব। এই পেঁয়াজের সাথে ভাজা বেসন দিলে এর টেস্টটা ভীষণই ভালো হয়। তো দেখুন এখানে পুরো বেসনটা দিয়ে দিয়েছি। বেসনটা দেওয়ার পর এই পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের সাথে বেসনটা খুব ভালো মতো মিশে যাবে। তো এইভাবে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিক্স করে নেব। বেসনটা পেঁয়াজের সাথে মিশে যাবে এবং এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিলাম। তারপর সব কিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তো দেখুন ওটাকে এখন সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে যে সুজি ও চিড়ের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এটাকে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি।
তো দেখুন এখানে লবণটা দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব, তারপরে একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। তো দেখুন এটাকে এভাবে একটু খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি, তারপরে এর একটা বেশ ডো মতো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং ভীষণ খাস্তা ও মুচমুচে মতো এটা রেডি হয়ে যাবে। এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে নিতে পারেন। তো এখানে মিশ্রণটা একটু শক্ত মনে হচ্ছিলো, সেই জন্য আবারও 2 চা চামচ পরিমাণে একটু জল দিলাম। জলটা দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এটা এখন খুব ভালো একটা ডো মতো হয়ে এসেছে। এইভাবে ডোটা রেডি করে নেব, তারপর হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নেব। তো এই দেখুন এরপর হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে হাতে তেল মাখিয়ে নিয়েছি। তারপর এখান থেকে বেশ কয়েকটা ছোটো ছোটো আকারের লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি বড় হবে না, একটু ছোট সাইজের লেচি এভাবে রেডি করে নিতে হবে। তো দেখুন এইভাবে কয়েকটা লেচি আগে কেটে রেডি করে নিচ্ছি। এইভাবে লেচিগুলো কেটে নেওয়ার পর একটু গোল গোল করে এগুলোকে রেডি করে নেব। তো দেখুন এরপর এগুলোকে একটু গোল গোল করে রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা করে লেচি নেব আর হাতের সাহায্যে একটু বেশ ছোট ছোট বাটির শেপে এগুলোকে রেডি করে নেব। তো এগুলো ডোটা খুবই নরম আছে, এটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, একদমই কোনো রকমের অসুবিধা হবে না, খুব সহজে এটা এভাবে বাটির শেপে চলে আসবে। তো দেখুন এইভাবে এটাকে একটা বাটির শেপে রেডি করে নিয়েছি। তারপর এখান থেকে ওই যে পেঁয়াজের পুরটা করে রেখেছি সেটা পুর ভর্তি করে এই বাটিতে দিয়ে দেবো। তো দেখুন এটাকে ভর্তি করে দিয়ে দিয়েছি, তারপর একটা চামচের সাহায্যে চাপ দিয়ে এটাকে একটু ভেতর দিকে ঠেসে দেবো। তো দেখুন এরপর এখানে পুরটা ভর্তি করে দিয়ে দেওয়ার পর হাতে করে একটু চাপ দিয়ে এটাকে ভেতরের দিকে দিয়ে দিচ্ছি। তারপর সাইড থেকে কিনারাগুলো একটু উপর দিকে নিয়ে যেয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দেবো। দেখুন একসাথে সমস্ত সাইডগুলোকে একটু উপরের দিকে এভাবে নিয়ে যাব, তারপর মুখটা খুব ভালো করে বন্ধ করে দেবো। তো দেখুন এখানে এইভাবে এগুলোকে রেডি করে নিতে হবে। তো এখানে একটা দেখুন খুব ভালো মতো রেডি করে নিয়েছি। তো এইভাবে এখানে আবারও একটা একইভাবে রেডি করে নিচ্ছি। তো এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, যে কেউ আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে সবগুলো একে একে এখানে তৈরি করে নিয়েছি। এরপর এগুলো একটু যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি উপর থেকে একটু সাদা তিল ও কালো জিরে ছড়িয়ে দেব। তো সেই জন্য একটা পাত্রে 1/2 টিস্পুন পরিমাণে কালো জিরে এবং 1/2 টিস্পুন পরিমাণে সাদা তিল নিয়েছি, দুটোকে একসাথে মিশিয়ে নিলাম। এরপর উপর থেকে খুবই অল্প পরিমাণে এই তিল ও কালো জিরেটা দিয়ে দিচ্ছি, তাহলে এটা যেমন দেখতে ভালো লাগবে তেমন খেতেও ভীষণই টেস্টি লাগবে। তো সেই জন্য দেখুন এইভাবে একটু আঙুলে করে চাপ দিয়ে দিয়ে উপরটাতে বসিয়ে দিচ্ছি, যেহেতু ডোটা নরম আছে সেজন্য ওগুলো খুব সহজেই এর সাথে লেগে থাকবে। তো এইভাবে দেখুন উপর থেকে প্রত্যেকটাতে একটু করে কালো জিরে ও সাদা তিল দিয়ে রেডি করে নিয়েছি। এইভাবে এগুলো একদমই রেডি করে নেওয়ার পর এদিকে গ্যাসে একটা কড়াতে আমি 1/2 কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখানে একে একে সমস্ত এই কচুরিগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজ আমি একটা চিড়ে ও পেঁয়াজের কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে, ভীষণ খাস্তা, ভীষণ মুচমুচে, ভীষণই হেলদি একটা রেসিপি। এখানে এটাকে আপনারা একদম কম তেল দিয়ে এভাবে স্যালো ফ্রাই করে নিতে পারেন, কিংবা ইচ্ছে হলে এগুলোকে ডুবো তেলেও ফ্রাই করে নেওয়া যায়। তো এখানে আমি অল্প তেলে এগুলোকে স্যালো ফ্রাই করে নিচ্ছি। তো এইভাবে দেখুন প্রথমে মিডিয়াম ফ্লেমে এগুলোকে 1.5 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিয়েছি। নিচের দিকটা এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর এগুলোকে উল্টে নিচ্ছি, একে একে সবগুলোকে এভাবে উল্টে নেব। তো দেখুন নিচের দিকটা খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এরপর অপর দিকটাকে আমি আবারও 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই খুব ভালো মতো এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর সবগুলোই একে একে উল্টে নিলাম।
তো এরপর এগুলো এক্সট্রা তেলটা ঝরিয়ে এগুলোকে একে একে তুলে নেব। তো বন্ধুরা, আজকে এই চিড়ে ও পেঁয়াজের কচুরিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর একে একে সবগুলোই একটু তুলে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। এছাড়া এটা এমনিতেই খেতে দুর্দান্ত লাগবে, যেহেতু পেঁয়াজের পুর দেওয়া আছে ভেতরে, এবং এগুলো গরম গরম খেলে ভীষণই খাস্তা ও মুচমুচে থাকবে, এবং এগুলো ঠান্ডা হওয়ার পরেও খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর একে একে সবগুলো প্লেটে তুলে নিয়েছি। তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সাজিয়ে সার্ভ করে দিচ্ছি। এরপর দেখুন এর একটা আওয়াজ আপনাদের দেখিয়ে দিচ্ছি, উপর থেকে কতটা খাস্তা ও মুচমুচে মতো হয়েছে। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে, এবং ভেতরটা পেঁয়াজের পরে ভর্তি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দেবো। দেখুন ভেতরটা পেঁয়াজের পরে ভর্তি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন ভেতরটা কতটা পেঁয়াজের পুরে ভর্তি, এরকম ভর্তি ভর্তি করে পেঁয়াজের পুর দিয়ে তৈরি করলে এই কচুরিগুলো খেতে ভীষণই ভালো লাগবে। তো এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে যে কোনো ডাল, সবজি বা যে কোনো ধরনের চাটনির সাথেও সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।